বল। আব্বার যে জমি জায়গা টাকা পয়সা আছে সেগুলো আমাকে আর ভাইকে ভাগ করে দাও। দিচ্ছি তোকে আমার বোন বলতে কিনা লাগছে। আব্বু যদি এই পরিবারে বেশি কাউকে ভালোবেসে থাকে তাহলে সেটা তুই। আর আজ তুই এই কথা বলতে পারছিস? আমি আবার কি অপরাধ করলাম? খারাপ কিছু বলেছি নাকি? তোর জমি জায়গার দরকার তো, দাঁড়া। এলে তো নীল, সব কিছু নিয়ে যা। আমাকে তুই কোনোদিন ভাবলে ডাকবি নি, দরকার নেই তোর মতো বোন। মা দেখো, এই নেকলেসটা অনেক সুন্দর না? আমাকে কিনে দাও না। গয়না তো অনেকই কিনা হয়েছে, আবার নেকলেস কি করবা? তোমার বাপ মা তো মান সম্মান বলে কিছুই নাই, তাই তোমাকে খালি হাতে পাঠিয়ে দিয়েছি। সাথী, এসব কি বলছিস তুই? আমি তো ঠিকই বলছি আব্বা। আমি যদি খালি হাতে শ্বশুর বাড়ি যাই তাহলে কি তোমাদের মান সম্মান থাকবে বলো? তুই তো যা ইচ্ছে তাই কর, দয়া করে আর বাড়িতে অশান্তি করিস নি। সাথী, তোর কানে দুলগুলো কই? দেখ ওখানে ড্রয়ারে আছে হয়তো। কানে দুলগুলো তো বেশ সুন্দর লাগছে। সুন্দর লাগছে বলি তুই যেন আবার পরে নিসনি। এমনিতে সাজাতে অনেক দেরি হয়ে গেছে। সাথী, তুই তো এত কমা ফেস ওয়াশ ইউজ করিসনি। কি ফেস ওয়াশ দিয়েছে কই দেখি? কোথায় আছিস? তাড়াতাড়ি একটু আমার ঘরে আয়। কি হয়েছে? এত ইমার্জেন্সি ডাকলি? তুই জানিস না আমি কি ফেস ওয়াশ ইউজ করি? কেন, ওই ফেস ওয়াশে আবার সমস্যা কি? আমি ওসব কিছু জানিনি, আমাকে এক্ষুনি ফেস ওয়াশ এনে দে। ঠিক আছে। কি রে, তোর আপা আমাকে বিদায় জানাবেননি? বাপ, আমার মেয়েটাকে একটু দেখো। ঘরে একটা এসিও নাই, এত গরমে কি থাকতে পারা যায়? সহ্য। তুমি বসো, আমি পাশের ঘর থেকে একটা টেবিল ফ্যান নিয়ে আসি। থাক, তোমাকে আর দরদ দেখাতে হবে না, আমি আব্বাকে ফোন করছি। হ্যাঁ মা, বল। মন খারাপ করছে নাকি? আমি এখানে গরমে থাকতে পারছি না, তোমরা কিছু একটা ব্যবস্থা করো। এখন আমি আবার কি করব? মেয়েটা গরমে থাকতে পারছে না, আর কি করবো মানে? আজকের মতো একটু অ্যাডজাস্ট করে থাক, কালকে দোকানে এসে মনের মতো একটা এসি কিনে নি। কই তোর দেখা হলো? একটু তাড়াতাড়ি কর, এমনিতে অফিসে লেট হয়ে গেছে। হ্যাঁ আব্বা, দেখছি। আব্বা, এই এসিটা অনেক ভালো লাগছে, দোকানদারকে এটা বাড়িতে পাঠিয়ে দিতে বলো। ঠিক আছে। আব্বা, এই ওয়াশিং মেশিনটা অনেক ভালো লাগছে, এটা নিয়ে নি, তাহলে আমাকে আর কষ্ট করে জামা কাপড় কাচতে হবে না। দুটোতে কত হলো? স্যার, দুটোতে 20% ডিসকাউন্ট দিয়ে ওই 1.5 লাখ মতো পড়ছে। জিনিসগুলো ঠিকঠাক পৌঁছে দিয়ে সঙ্গে একটা মিস্ত্রি দেবেন।
সব ঠিকঠাক করে দিয়ে আসবে। ঠিক আছে স্যার, আপনি আমাকে ঠিকানাটা দিয়ে দেন, আমি সব টাইম মতো পৌঁছে দিচ্ছি। এই সাথী, আমি এনাকে সব বলে দিয়েছি, তুই সব ঠিকঠাক করে নিয়ে যা। আমি অফিসে চলে গেলাম। মনে হচ্ছে তোর কাজ করার ইচ্ছা নাই। কেন ভাই, কি হয়েছে? কি হয়েছে জানিস নি? গত কালকে টাকা পৌঁছে দেওয়ার কথা ছিল, এখনো তো পেলাম না। টাকা পৌঁছায়নি? আসুন আসুন সেলিম বাবু, আপনারই অপেক্ষা করছিলাম। ম্যানেজার দেখছি আপনার ব্যবসা লাটে তুলে দেবে। আপনি আমাকে আর 1 সপ্তাহ সময় দিন, আপনার টাকা পৌঁছে যাবে। আমার নাম অ্যালবেস্টা, ওই এলাকা আমার। ওখানে কাজ করতে হলে আমার পারমিশন নিয়ে কাজ করতে হবে। ভদ্রভাবে বলছি, 1 ঘন্টার মধ্যে আমার টাকা আমার কাছে চলে আসে। আর যদি না আসে, ওখানে কাজের কথা বলে দেন। স্যার, এখনো টাকাগুলো দেননি যে? টাকাগুলো আমি খরচ করে ফেলেছি। তাহলে ওকে কি দেবেন? লেবারদেরকে দেওয়ার জন্য যে টাকাগুলো রেখেছো, ওগুলো দিয়ে এখন কাজ চালিয়ে নাও। ঠিক আছে স্যার। কি অত চিন্তা করছো বলো তো? ও কিছু না, 1 গ্লাস পানি নিয়ে এসো। গলাটা যেন কেমন শুকিয়ে যাচ্ছে। আব্বা, তোমার সাথে একটা কথা ছিল। আমার একটু শরীর খারাপ করছে, তোকে একটু পরে ফোন করছি মা। আরে শোনো না, তোমরা যে গাড়িটা দিয়েছো ওটা আমার ভালো লাগছে না। হ্যাঁ, 2 লাখ টাকা দাও, একটা নতুন বাইক নেব। কিছু বলছো না যে? হ্যালো আব্বা, হ্যালো। ওগো, তোমার কি হলো? এরকম করছো কেন? বাবা তাড়াতাড়ি আয়, তোর আবার কি হয়েছে দেখ। আব্বা, কি হয়েছে তোমার? আব্বা, কথা বলো। আব্বা, কি হয়েছে তোমার? কথা বলো, কথা বলো না। I am sorry. He is dead.